সাফ অনূর্ধ্ব ১৯ ফুটবল টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যশোর ও বিকেএসপিতে অনুশীলন করে শিরোপা জয়ের আশা লাল সবুজ তরুণদের। বয়সভিত্তিক দলে প্রথমবার জায়গা পেলেন দুই প্রবাসী ফুটবলার। মনির হোসেন খানের রিপোর্ট। জাতীয় দল হোক কিংবা বয়সভিত্তিক, বাংলাদেশের ফুটবলে কোনো না কোনোভাবে বাগড়া দেবে ক্লাবগুলো। সাফ অনূর্ধ্ব ১৯ টুর্নামেন্টেও এর ব্যতিক্রম হয়নি। যুব টুর্নামেন্টের জন্য প্রায় ৩ সপ্তাহ অনুশীলন করেছে বাংলাদেশ। সেখানে নিজেদের ক্লাবের ৪ ফুটবলারকে ছাড়েনি বসুন্ধরা কিংস। ক্লাব ফেডারেশন দ্বন্দ্বে অসহায় বাফুফে। হয়তো ওই 4 জন এলে টিমটা আরও শক্তিশালী হতো, আরও সুবিধা হতো। তবে এখানে একটা কথা হলো যে এজ গ্রুপ ন্যাশনাল টিমে প্লেয়ার স্পেয়ার করার মতন সম্ভবত বিধিগত বাধ্যবাধকতা ওইভাবে নাই। তো এটা ক্লাবের উপরে খানিকটা ডিপেন্ড করে, সমঝোতার উপরে ডিপেন্ড করে। তো সেখানে ক্লাবেরও কিছু প্রায়োরিটি থাকে, তাদেরও কিছু সুবিধা অসুবিধা থাকে। তো সব কিছু মিলেই এটা একটা পর্যায়ে যে মেনে নিতে হয়। তবে আমি যেটা মনে করি যে জাতীয় স্বার্থের ক্ষেত্রে ক্লাবগুলোকে আরও আমি বলবো আরও সমীচীন সিদ্ধান্ত নিলে সেটা জাতীয় স্বার্থের জন্য ভালো হয়। বাংলাদেশের ফুটবলে লেগেছে হামজা চৌধুরীর ঢেউ। সেই ট্রেন্ডে যুব দলেও আসছে প্রবাসী ফুটবলাররা। তাদের অনেকে মানসম্মত, আবার অনেকেই আসছেন হুজুগে। প্রবাসী সিল থাকলে দলে সুযোগ পেয়ে যাবেন এমনটা ভাবার কোনো কারণ দেখছেন না কোচ গোলাম রাব্বানী ছোটন। কে বাইরে থেকে আসছে, কে আমাদের ভিতর আছে, এইটা না। টিমে কার বেশি এবং কার পারফরমেন্স ভালো, সেটাই ইকবাল ভাই আপনার এখানে প্রায়োরিটি পেয়েছে এবং ওই বেসিসেই আপনার প্লেয়ার আপনার সিলেক্ট করা হয়েছে। অধিনায়কের চোখে প্রবাসী স্থানীয় কোনো ভেদাভেদ নেই, সবাই বাংলাদেশি। প্রবাসী ফুটবলার আসলে ওরা এখন বাংলাদেশি, ওরা আমাদের টিমের অংশ। আসলে যদি আপনি খেয়াল করেন লাস্ট বাংলাদেশ ইন্ডিয়া সিনিয়র টিমের খেলাটা যদি দেখেন আপনি, হামজা চৌধুরী ভাই আসাতে কিন্তু বাংলাদেশের ফুটবলের পারফরমেন্সটা অনেকটাই পরিবর্তন হয়েছে। তো আমি মনে করি আমাদের টিমেও দুইজন এরকম প্লেয়ার রয়েছে, ফারজাদ এবং আব্দুল কাদের। আশা করি ওরাও টিমের শক্তি বাড়াবে এবং আমরা সবাই এখন বাংলাদেশি। এর আগে 3 বার বয়সভিত্তিক সাফ টুর্নামেন্টে রানার্স আপের শিরোপা হাতে তুলেছেন ফয়সাল। এবার জিততে চান শিরোপা। আমাদের লক্ষ্য একটাই থাকবে, আমরা দেশকে রিপ্রেজেন্ট করব, যেন আমরা দেশের প্রত্যেকটা আমাদের ফ্যামিলি এবং আমাদের প্রত্যেকটা শুভাকাঙ্ক্ষীদের মুখে আমরা হাসি ফোটাতে পারি। আগামী 9 মে ভারতের হিমাচল প্রদেশে শুরু হবে 6 দলের সাফ টুর্নামেন্ট। গ্রুপ এতে লাল সবুজের প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা।